এখন আপনি চুরির জন্য আইন করলেন, আপনি আইন করবেন চোরও এরকম আইনের ফাঁক ফোকর বের করে। আপনি মনে করতেছেন আপনার ডিজিটাল ফাঁকে চোরকে ধরে ফেলবেন, চোর তার থেকে আরো আপডেট। এই যে এখন নকল, আগের মতো নকল হয় না, নকলেরও এখন ডিজিটালাইজেশন হয়েছে। মোবাইলে তো আছেই, মোবাইল নিয়ে কেউ যদি পরীক্ষার হলে ঢুকে তো সে সব আনসার মোবাইলে পেয়ে যাবে, সাথে 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 দেওয়ার সাথে সাথে খালি প্রশ্নটা বললেই উত্তর সব চলে আসবে সাজাই গুছাই। আচ্ছা দেখুন, আপনি মোবাইল বন্ধ করছেন, মোবাইলের পরে আরো ডিজিটাল আছে, আপনি টেরও পাবেন না। এখানে কানের এখান থেকে ছোট্ট একটা জিনিস লাগানো থাকবো, এই পরীক্ষার হলে লিখবো, বাইরের থেকে বলবো আর হেলিক। তোমাদের এই সমাজের যত সমস্যা দেখতেছ সব চলে যাবো এক কালেমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কারোর দাওয়াত দেন নাই, ও মানুষেরা মদ ছাড়ো, এই মানুষেরা চুরি ছাড়ো, এই মানুষেরা তোমরা নারী নির্যাতন বন্ধ করো, এরকম দাওয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। একটা বাক্যের দাওয়াত, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যদি সমাজের মানুষগুলো তাওহীদওয়ালা হয়ে যায় তো সমাজের অপরাধগুলো অটোমেটিক চলে যাবে। এই তাওহীদ ওয়ালা হওয়ার কারণে জেনা করার পরে এসে আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে শাস্তি দেন। মানুষগুলা এসে বলতেছে আমাকে শাস্তি দেন, আল্লাহ রাসূল না শোনার বান করতেছেন, তাও আশিক না, ইয়া রাসূলুল্লাহ আমি জানা করছি, আমার শাস্তি দেন। আল্লাহ রসুলকে তুমি জানা কারে কয় বুঝো? কয় বুঝি, ভালো করে বুঝি, এইটা এরকম এরকম করলে এটারে জানাবো। কারণ আখিরাতের শাস্তি, আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি, ওই আল্লাহ আমাকে যে শাস্তি দিবেন ওটা অনেক কঠিন, তার চেয়ে দুনিয়ার এই শাস্তি অনেক হালকা, আমার শাস্তিটা দিয়ে দেন। জানা করে ফেলছে শয়তানের ধোঁকায়, শাস্তির জন্য রাসূলের পিছে পিছে ঘুরতেছে। যেই সমাজে রাত্রে মা মেয়েকে বলতেছে সকালবেলায় দুধের মধ্যে পানি দিয়ে বাজারে নিয়ে যাইও, সৈন্যরা, ওমরের সৈন্যরা আসার আগে বিক্রি করে চলে আসিও, ধরতে পারবে না, দুধের মধ্যে একটু পানি মিশাই দিও। মেয়ে বলতেছে মা এই যে পানি মিশামো এটা তো আল্লাহ দেখে যাবেন, ওমরের সৈন্যরা না দেখলে কি, আমার আল্লাহ তো দেখে যাবে। তাহলে ওই সমাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে কোন সমাজে নিয়ে আসছে? তাহলে যেই মানুষটার ভিতরে এটা ঢুকবে যে আমাকে আল্লাহ দেখে ফেলতেছেন, আমি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, আমি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, এই মানুষকে দিয়ে কোনোদিনও এই অপরাধগুলো করানো সম্ভব না। এই জন্য এই অপরাধগুলো যখন করে তার অর্থ হলো এই লোকটার সমস্যা অপরাধ না, সমস্যা হলো তার ইমানে, তাওহীদের সমস্যা। ইমান যত দুর্বল হবে তত অপরাধ বেড়ে যাবে, ইমান যত শক্তিশালী হবে অপরাধ তত কমে যাবে। অপরাধগুলো ইমানের সাথে সম্পর্কিত। তো এখন এই অপরাধগুলো বন্ধ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কারটা আনলেন সেটা হলো ওই মানুষগুলার ভিতরে তাওহীদ ঢুকাইতে হবে।